হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। বাড়িতে বিস্কুট একদমই শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে কালকে তোমাদের দাদাকে বলেছিলাম যে একটু বিস্কুট নিয়ে আসতে। আর আমাদের বাড়িতে একটু বিস্কুট তো একদমই আনা হয় না, আনলে এই রকম বেশ 5-6 রকমের বিস্কুট নিয়ে আসা হয়, যেটা বেশ কয়েকদিন ধরে চলে যায়। সেই রকমই এই যে বিস্কুটগুলো আনা হয়েছে, প্রত্যেকটা বিস্কুটই দেখতে পাচ্ছ দুটো দুটো করে আনা হয়েছে, শুধু গুগলি আর সো সুইটটা বাদে। গুগলিটা আমি খুব একটা পছন্দ করি না, আর সো সুইটটা ভালো লাগে, তবে ওটা ভীষণ মিষ্টি বলে ওটা এক প্যাকেটে আনা হয়। আর বাদবাকি এই সমস্ত বিস্কুটগুলো কিছুটা নোনতা আছে বা কিছুটা মিষ্টি আছে, এইরকম আছে। আর এই যে ওরিও আর জিমজেম, এগুলো হচ্ছে মেয়েদের। মাঝে মধ্যে ইন্দু টিফিনে যা কিছুই নিয়ে যাক না কেন, দুটো একটা বিস্কুট নিয়ে যেতে চায়, তো সেই কারণে ওর জন্য এগুলো নিয়ে আসা। তো সেই সমস্ত বিস্কুটগুলো আমি এই পেটির মধ্যে রাখি, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপর আজকে তো বিস্কুট শেষ একদমই, তো সেই জন্য বিস্কুট একটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে নেব। তারপর যেহেতু সকালবেলা, তো সেই জন্য চা তো খাবই, সেই জন্য ভাবলাম একটা বিস্কুট এখন ঢেলে রেখে দিই। আর যেহেতু একদমই কন্টেনারটা ফাঁকা হয়ে গেছে, তো বিস্কুটটা ঢেলে নিয়ে তারপর যেটুকু প্রয়োজন সেটুকু ঢেলে নিলাম। আর এমনিতেও আমরা এই বিস্কুটগুলোই খাই, আর মেয়েরা খুব একটা বিস্কুট খায় না। আমার বিনিশও না, ও তো ঘুমের মধ্যে দুধ খায়, তো তখন বিস্কুটটা খায় না। আর ওই ইন্দু বলতে গেলে সকালবেলাও স্কুল যাও সেরকম কিছুই খেয়ে যায় না, হয়তো এক কাপ একটুখানি হরলিক্স বা কমপ্ল্যান খেয়ে গেল, তো সেটুকু খেয়ে যায়। আর হরলিক্স না, কমপ্ল্যানটাই খেয়ে যায়, তো কমপ্ল্যানও খেয়ে গেল। তার সঙ্গে বিস্কুট খুব একটা খায় না, একদমই খায় না। যেদিন ও বাড়িতে থাকে, মানে ওই শনিবার বা রবিবার, এই দুটো দিন হয়তো ও দুটো একটা বিস্কুট খেলো, তো সেই মতো ওদের ওই বিস্কুটগুলো আনা হয়। এখানে দেখো আমার বিনিশোনার দুধটা নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো, আর আমার আর তোমাদের দাদার চা, তো সে দুটো নিয়ে নিয়েছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সকালবেলাতে এই যে আমি একটুখানি স্নান টান সেরে নিয়ে, স্নান যদিও করা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, সকালবেলা কাপড় ছেড়ে নিয়ে আমি একদম সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। ইন্দুর টিফিন বানিয়ে দিয়েছি, ওর আজকে স্কুল ছিল, তো স্কুল গেছে। আর এদিকে এই যে আমি একটু বেগনি করছিলাম। আমার যা ওরা এসেছিল, ওরা আজকে বাড়ি চলে গেছে। আজকে ছিল তোমাদের দাদার জন্মদিন, তো সেই হিসেবে সেরকম কিছুই তোড়জোড় ছিল না, তবে ও বাড়িতে বললো একটু বেগনি মুড়ি খাবে, তো সেই জন্য একটু বেগনি বানাচ্ছিলাম। আর ও সচরাচর বাড়িতে কোনোদিনই মুড়ি খায় না, তবুও মাঝে মধ্যে যখন খায়, তো বেগনি তো একদমই পছন্দ করে না। আজকে হঠাৎ ওর ইচ্ছা হয়েছে একটু বেগনি মুড়ি খাবার, সেই জন্য যখন বললো, আমি দেখলাম একটু বানিয়ে দিই। সঙ্গে কুমড়ো তো বাড়িতে ছিলই, সেটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর আজ যেহেতু ওর জন্মদিন, সেই জন্য ওর মানে কি বলবো, ওর যেটা পছন্দ সেটা করে দিতেই মনে হয় একটু বেশি ভালো লাগে। তো সে এমনিতে ওর জন্মদিনে ও সেরকম কিছুই করে না, তো সে কিন্তু আমি চেষ্টা করি যে কোনো কিছু একটু বানিয়ে কোনো কিছু খাওয়ানোর জন্য। যাই হোক, সকালবেলা ও যখন আমার কাছে আবদার করলো যে ও একটু বেগনি খাবে, তো সেই মতো ওকে বানিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে আর মিষ্টি দিয়ে ওকে মুড়িটা দিয়ে দেবো, আর তারপর যে সমস্ত রান্না বান্না হবে সেগুলো একে একে করতে থাকবো। এদিকে মুড়ি ফুড়ি সমস্ত কিছু খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম রান্নাটা চটপট করে সেরে নিই। আর জানো তো, আমার প্রচণ্ড কাশি হচ্ছিল সেই সপ্তাহটায়, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও অনেক দিনই শেয়ার করে উঠতে পারিনি। আর এত প্রচণ্ড কাশি হয়েছে, রান্না বান্না তো মনে হচ্ছে করতেই পারবো না, এমন কষ্ট হচ্ছিল।
যাই হোক, আজকে না মাশরুম এনেছিল, আর সেই মানে বড় মাশরুমগুলো না, ছোট ছোট কুড়ি মাশরুম ওইগুলো। তো সেগুলো এই যে দেখো, আমি খুব ভালো করে সিদ্ধ করে একদম জলটাতে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সেটা রান্না করছি। এটা আমার ইন্দুসোনা খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার বিনি একদমই পছন্দ করে না। যে কোনো কালো কালো জিনিসই ওর খুব একটা একদম মানে খুব একটা কেন একদমই পছন্দ হয় না। তো কি আর করবো, ও খায় না এই সমস্ত, আর ওকে খাওয়াইও না, আমরাই খাই, আমি, আমার হাজব্যান্ড, ইন্দু। ইন্দু যেটা যেটা পছন্দ করে, তবে যে কোনো খাবারই আমার ইন্দু কিন্তু খেতে ভীষণই পছন্দ করে, যে কোনো খাবারই ও খায়, ওর কোনো অসুবিধাই নেই। মাঝে মধ্যে ধরো আমাদের সেই গুগলি নিয়ে আসা হয়, তো নিয়ে আসা বলতে ওই শীতকালেতে একবার হয়তো নিয়ে এলো, তো সেটা আমার বিনি একদমই খাবে না, কিন্তু আমার ইন্দু খেতে আবার খুব পছন্দ করে। ওদিকে রান্না বান্না করছিলাম, আর এই যে জামা কাপড়গুলো ভাবলাম একটু ওলট পালট করে দিই। রোদ তো বেশ ভালোই উঠেছে, এত রোদ উঠেছে মনে হচ্ছে মাথা জ্বলে যাবে। তো তার মাঝখানে জামা কাপড়গুলো একটু আধটু করে উল্টে পাল্টে দিলেই না শুকিয়ে যাচ্ছে। তো সেরকমই ভাবলাম যে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে নিই, আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি। তো সেই জামাগুলোই উল্টোতে এসেছিলাম, আর বেশ কয়েকটি নাইটিগুলো সকালবেলাতেই মোটামুটি কেচে নিয়ে গেছে, সেই জন্য শুকিয়েও গেছে। তো সেগুলো তুলে নিয়ে চলে যাব। আর তারপর হচ্ছে আমার এখনও কিছু রান্নাবান্না বাকি আছে, সেই সমস্ত রান্নাবান্না সেরে নেব। এর মধ্যে কিছু কিছু জিনিস কালকেরও কাজে থাকে। আসলে এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে, কিন্তু ওই মানে ধরো সকালের দিকে ও যেগুলো কেচে দিয়ে যায় সেগুলো শুকিয়ে যায়, কিন্তু বেলার দিকে যখন আমি স্নান করার পর আমি জামা কাপড় কাচি, বা হয়তো আমার ইন্দুর বিনিশোনার কোনো জামা প্যান্ট আমি কেচে দিলাম, তো সেক্ষেত্রে শুকোতে একটু অসুবিধাই হয়, কারণ অনেকটা বেলা হয়ে যায় তো আমার স্নান টান করতে করতে। তো সেগুলো তারপর কাজ কেচে মিললে না খুব একটা হয়তো শুকালো না, তো সেক্ষেত্রে সেগুলো আমি তুলে রেখে দিই, আবার যখন মানে পরের দিনে সকালবেলা হয় তখন মিলে দিই। আর এখানে বাগানটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে ফুল টুল ফুটেছে, তো বেশ ভালোই দেখতে লাগছে। চলো, এই ব্যাগটা করে একটু বাজার নিয়ে এসেছিলো, সেগুলো ব্যাগটা মানে বার করে সেগুলো ব্যাগটা ধুয়ে দেওয়া হয়েছিল। কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা কাল না পরশু করেছি, সেটা এখনও রয়েই গেছে। একটু বেশি করেই টমেটো চাটনিটা করা হয়, যাতে বেশ কয়েকদিন বা 4-5 দিন থাকে। আর এটা হচ্ছে বেগুন, আলু, কুমড়ো, উচ্ছে এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি। আর তার সঙ্গে হচ্ছে ওই যে মাশরুমের ঝাল করেছিলাম ওইটা আছে। তো এইটুকু রান্না হয়েছিল, এখনও মাছ কিনেছিল না, মাছ ছিল। তো আর একটুখানি মাছ পড়েছিল, সেই মাছটার আমি একটু ঝোল করেছিলাম। তো অন্য সেরকম আর কিছু রান্নাবান্না অতটা করিনি, ভেবেছিলাম মাংস করব, কিন্তু আমাদের না বিকেলের দিকে একটা বিয়েতে নেমন্তন্ন আছে, সেই জন্য এবেলা আর মাংস টাংস করিনি। তো ওবেলা যেহেতু খেতে যাব, সেই জন্য আর এবেলা মাংস করিনি, মাছটাই করেছিলাম। তো এই যে দেখো, সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর মাছটা সবার শেষে করেছিলাম। তো আগের সপ্তাহে তোমাদের অনেক দিন ভিডিও দিতে পারিনি, আর ভিডিও শেয়ার করিনি কেন সেটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বলি তোমাদের সঙ্গে যে কি হয়েছিল। আগের সপ্তাহেতে প্রথমত আমার ভীষণ শরীর খারাপ ছিল, কারণ আমার গলায় ভীষণ ব্যথা। আর গলায় ব্যথা মানে কি, প্রচণ্ড কাশির সেই কারণে গলায় ব্যথা। তো সেই জন্য ভীষণ শরীর খারাপের কারণে আমি কয়েকদিন 2-3 দিন ব্লগ দিতে পারিনি। আর তারপর মানে আমি মনে হয় মঙ্গলবার পর্যন্ত ব্লগ দিয়েছিলাম, বুধ বৃহস্পতিবার দিতে পারিনি। তো শুক্রবার, বুধ বৃহস্পতিবার এমনি শরীরটা খারাপের জন্য দিইনি। তো শুক্রবার থেকে আর না মনের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। এর কারণ কি বলো তো? কারণ হচ্ছে আমার যে কাকা শ্বশুর আছে, তো তার ভীষণ শরীর খারাপ। হঠাৎ করেই এই যে বৃহস্পতিবার যেদিনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, সেই দিনই হঠাৎ রাত থেকে কাকুর শরীরটা ভীষণ খারাপ ছিল। শরীর খারাপ বলতে কাকুর হঠাৎ করে রাত্রেবেলা বমি শুরু হয়েছিল। আর সেদিন ছিল তোমাদের দাদার জন্মদিন। রাত্রেবেলাতে আমাদের একটা বিয়েতে নিমন্ত্রণ ছিল,
তো আমরা সেদিন আর যেতে পারিনি কাকুর শরীর খারাপের জন্য সেটা না, আসলে তোমাদের দাদা বললো যে যাব না, ওর আসলে শরীরটা ভালো ছিল না, আর এমনিতেও আমাদেরও ভীষণ কাশি হচ্ছিল, মানে আমার আর ইন্দুর, সেই কারণে বললো যেতে হবে না। তো ঠিক আছে, আমরা সেই জন্য যাইনি। তো আমার ভাই এনেছিল কেক একটা। এমনিতে সচরাচর ও জন্মদিনে কখনো কেক কাটেনি, কিন্তু এই বছরই ফার্স্ট আমার ভাই কেক এনেছিল, তো ও কেক কেটেছিল। তো কি হয়েছিল, হঠাৎ করে কাকুর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, বমি হচ্ছিল। তো সেই কারণে মানে আমাদের সবার বলতে গেলে মন খারাপ, আর ওই কারণে হঠাৎ রাত্রেবেলায় এরকম শরীরটা খারাপ, আর কাকু যেহেতু একা থাকে, মানে কাকিমাও ডাক্তার, তো কাকিমারও একটা জায়গায় ডিউটি থাকে, তো কাকিমা সেখানে থাকে, আর আমার যে ভাই মানে দেওর, সেও ডাক্তার, তারও ডিউটি থাকে, সেই হিসেবে কাকু এখানে একা থাকে। এবার ভাই কাকিমা ওরা সপ্তাহেতে আসে, ওই শনিবার আসে, শনিবার আসে, রবিবার থাকে, এরকম করে। কিন্তু কি ওই সময় ওই সময় কেউই ছিল না বাড়িতে, তো সেই হিসেবে কাকু একাই ছিল। এবার হঠাৎ করে ওরকমভাবে শরীর খারাপ হওয়া, একটা প্রচণ্ড টেনশন। তো তোমাদের দাদাকে ফোন করে যখন বলেছিল, তখন তো মানে আমরা প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গেই ও চলে গিয়েছিল ওখানেতে। তো তারপর কাকুর অবস্থা ভীষণ খারাপ ছিল, হঠাৎ করে এত প্রচণ্ড বমি, আর এমনিতেও কাকুর সুগার আছে, হাই সুগার। তো সেই হিসেবে সমস্ত দিক থেকে কিন্তু মানে কাকুর শরীরটা ভীষণ খারাপ ছিল। আর কাকুর শরীর খারাপ মানে আমাদের ফ্যামিলিতে বলতে গেলে আমাদের ফ্যামিলিটা পুরো অকেজো একদম, কাকুর যদি কিছু হয়। তো সেই হিসেবেই আমাদের সকলের মন ভীষণ খারাপ ছিল। পরের দিন থেকে মানে বৃহস্পতিবার রাতটা তো যেমন কেটেছিল, শুক্রবার থেকে কাকুর শরীর আরও খারাপ হচ্ছিল। তো সেই হিসেবে সবার একটা মন খারাপ বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি মানে কাকু কাকিমা বা ভাই, ওদের তো মন খারাপ বটেই, ওদের তো মন খারাপ হবেই, তার সঙ্গে কিন্তু আমাদের বাড়ির সকলের মন খারাপ। আর এমনকি আমার ওই দিন মানে যেদিন শুক্রবারের দিন, তো সেদিন আমার শাশুড়ি মা এসেছিলেন, আর সঙ্গে আমার পিসি শাশুড়ি এসেছিলেন, তো ওনারা ছিলেন, কাকিমাও চলে এসেছিল, আমার ভাসুর এসেছিল, তো এরকমভাবে সবাই মিলে চলে এসেছিল। আর সেদিন থেকে কাকুর শরীর ভীষণ খারাপ ছিল। তো সেই জন্য না মন একদমই ভালো ছিল না যে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব। আর তারপর থেকেই কাকুর শরীরটা যতদিন না শুনেছি যে ভালো আছে, একটু ভালো খবর পাচ্ছি, ততদিন মানে মনের অবস্থা এতটাই আমাদের এরকম ছিল, ওই না মানে রান্না করতে হবে, খেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। যা হোক একটা তরকারি রান্না করতাম, খেতাম, এরকমভাবে কিন্তু চলছিল আমাদের দিনগুলো, এতটাই খারাপ চলছিল। তো তারপর সোমবার থেকে কাকুর শরীরটা অনেকটা ভালো, মানে একটু একটু করে রিকভার হতে শুরু করে। এখন কাকু আপাতত সুস্থ আছে, ভালো আছে। তো সেটা নিয়ে আমরা অনেকটা টেনশন মুক্ত। আরও কিছুদিন অবজারভেশনে থাকার পর হয়তো কাকু আরও একটু ভালো, আরও একটু সুস্থ হয়ে উঠবে, তখন আমাদের আরও সবার একটা টেনশন দূর হবে, সবার একটা মনে শান্তি আসবে। এটা নয় যে কাকু আমাদের মানে সংসার চালিয়ে দিচ্ছে, এটা করছে, সেটা নয়, কিন্তু কি বলতো, কাকু আমাদের কাছে এমন একটা মানুষ যে তাকে ছাড়া আমাদের সব কিছু জিনিসটাই যেন অচল মনে হয়। আমাদের পুরো ফ্যামিলিটা তাকে ছাড়া একদম অচল, এই রকমই আমাদের অবস্থা। সেই কারণে পুরো ফ্যামিলিটা না পুরো একদম হতাশ হয়ে পড়েছিল যে কি হবে কাকুর যদি শরীর খারাপ হয়। আমাদের একটু মাথার যন্ত্রণা হলেও আমাদের কাকুকে বলার প্রয়োজন পড়ে। সেদিক থেকে দেখতে গেলে সেই জন্য আমরা প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন কাকু অনেকটা আগের থেকে স্টেবল আছে, সুস্থ আছে। এই কামনা করো তোমরা যেন আরও ভালো হয়ে ওঠে, মানে কাকু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা কামনা করো। তো এই ছিল আমার ভিডিও না দেওয়ার গল্প। যাই হোক, অনেকটা কথা তোমাদের সঙ্গে, অনেকটা গল্প শেয়ার করলাম। এখন হচ্ছে আমি তো দেখলে জামা কাপড় তুলে রান্নাবান্না শেষ করে আমি জামা কাপড় গুছিয়ে নিলাম, আর নেওয়ার পর আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে এসেছি। বৃহস্পতিবার যেহেতু ছিল, পুজো টুজো করে নিয়ে তোমাদের দাদার জন্য এখানে পায়েস বানাচ্ছিলাম। আসলে কি, ওর যেহেতু জন্মদিন, প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে পায়েস বানিয়ে দিই, আর প্রত্যেক বছর জন্মদিনে আমার শাশুড়ি মা ওকে অবশ্যই আগে পায়েসটা খাইয়ে দেয়। তো তারপর জন্মদিনের দিন হয়তো আমি পায়েসটা বানিয়ে দিলাম, কারণ আগে থেকে হয়তো যাওয়াটা বা
আগে থেকে আমি করে দিই না, কিন্তু হয়তো বা কাউকে দিয়ে আমার শাশুড়ি মা পায়েস পাঠিয়ে দেয়। এবছরেও পাঠিয়ে দিয়েছিল, আমার ছোটো মেজো ভাসুর গিয়েছিল, তো তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো ও পায়েস খেয়েছিল, এটা আজকে আমি বানিয়েছি। তবে আজকের পায়েসটা অন্য দিনের তুলনায় অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা খেতে ভালো হয়েছে। আমি নিজেই পায়েসটার মানে ভীষণ প্রশংসা করেছি, আমি নিজে বানিয়ে নিজেই প্রশংসা করেছি। সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে পায়েসটা, একদম পুরো ক্ষীর ক্ষীর মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। অল্প একটু কাজু আর কিশমিশ দিয়েছি, বেশি খুব একটা দিইনি। পায়েসে খুব একটা কাজু কিশমিশ যে আমি দিই সেটা দিই না, এমনি নর্মাল দুধ দিয়ে আমি পায়েসটা করি, কিন্তু খেতে আজকে অপূর্ব হয়েছিল। তো চলো এই যে পায়েসটা ঢেলে নিলাম, এরপর হচ্ছে খাওয়া দাওয়া মানে খেতে দেবো। আগে প্রথম আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আগের বছর আমি অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু এবছর অত কিছু রান্না করে উঠতে পারিনি। আর এমনিতে ওই যে বললাম আমার প্রচণ্ড মানে মারাত্মক পরিমাণে কাশি হয়েছে সকাল থেকে, কাল রাত থেকেই শুরু হয়েছে কাশিটা। কাল রাতে কেন, পরশু মানে মঙ্গলবার রাত থেকে আমার কাশিটা শুরু হয়েছে। তো তারপর মারাত্মক আমার এত কাশি হয়েছে, আর আজকে তো আমার সারাটা দিন কাশি হয়েছে। তো তারই মাঝখানে যতটুকু পেরেছি আমি রান্না বান্না করেছি। আর এই যে পায়েসটা এখন কাঁচের বাটিতে ঢেলে রাখলাম, এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব, তার আগে ওকে পায়েসটা দিয়ে দেবো খাওয়ার জন্য। আর ওই যে বললাম আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল সন্ধ্যের দিকে, কিন্তু আমরা যাইনি। আসলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, জানো তো, এটা আমি খুব বিশ্বাস করি। আজকে যদি আমরা যেতাম, বাড়িতে তো সেরকম কেউই ছিল না, তো কাকুর যদি শরীর খারাপ হতো তাহলে দেখার মতো কেউই ছিল না সেই মুহূর্তে। সেই জন্য আমরা মানে হয়তো ভগবানই আমাদেরকে যেতে দেয়নি, যেতে বারণ করেছে, সেই জন্যই হয়তো বা আমরা যেতে পারিনি। তবে সেটার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ যে আমরা যেতে পারিনি, তার জন্য কাকু এখন ভালো আছে। যদি আমরা যেতাম হয়তো বা কী হতো সেটা বলার কথা নয়, মানে জানিও না যে কী হতো, কারণ মানুষটা একাই ছিল। এবার মানে কি বলবো আর, যাই হোক এখন ভালো আছে, সুস্থ আছে, এটা নিয়ে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি। আর এই যে আমার হাজব্যান্ডের জন্মদিনে কেকটা আমার ভাই এনেছিল। কোনো বছরই ওর জন্মদিনে কেক কাটে না, কেক কাটতেই যায় না, এই বছরই খুব জোর করে ওকে কাটানো হয়েছে। আর ও জানতোই না যে কেক আনা হয়েছে, আমার ভাই লুকিয়ে এটা নিয়ে এসেছিল। তো সেরকমই যে দেখতেই পাচ্ছ, কোনো ড্রেসও চেঞ্জ করেনি, কিছুই না, এমনি বাড়িতে নর্মাল বসে কেকটা কেটেছিল। তো এইভাবেই কেটেছিল আজকে আমাদের দিনটা। আর আমাদের দিন মানে আগের সপ্তাহে ব্লগ কেন দিইনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকুই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আজকের মতো টাটা।